অনেক ক্রেতারাই যখন জিজ্ঞাসা করে যে আপু 1 পাউন্ড একটা কেক দিয়েন, আর যখন জিজ্ঞাসা করে যে 1 পাউন্ড কেক কয়টা ডিম দিয়ে তৈরি করেন, তখন আমি যদি বলি 2টা ডিম দিয়ে তৈরি করি, তখন হচ্ছে ওই ক্রেতাটার রিয়াকশনটা দেখলে খুবই অবাক লাগে। যে উনি চিন্তা করে যে 1 পাউন্ড একটা কেকে 2টা ডিম লাগে, তাহলে এত কেন প্রাইস রাখছি। উনি শুধু ডিমটারই হিসাব করলো, অন্য কিছুর হিসাব করলো না। একটা কেক কিন্তু শুধু ডিম দিয়ে তৈরি হয় না। শুধু ডিম যদি দিয়ে তৈরি হতো, তাহলে আমরা বক্সে করে শুধু ডিমটাই আপনাকে ডেলিভারি দিয়ে দিতাম, আপনি বাসায় বসে ভেজে খেয়ে ফেলতেন। বাট একটা কেক তৈরি করতে অনেক জিনিসের প্রয়োজন হয়। একটা কেকের মধ্যে অনেক কিছু যায়, ডিমের সঙ্গে অনেক কিছু যায়, ক্রিম যায়, নানান ধরনের জিনিস দিয়ে একটা কেক তৈরি। আসলে কেকটা যারা তৈরি করে তাদের কাছে খুব সহজ, আর যারা তৈরি করে না তাদের কোনো ধারণাই নেই যে কেক তৈরি করতে কী কী দরকার হয় আর কতটা প্রাইস। ইদানিং বেকিং আইটেমের প্রচুর পরিমাণে দাম বেড়েছে, একদম আকাশ ছোঁয়া। কোনো একটা প্রোডাক্ট আপনি কম দামে পাবেন না। আমরা যারা বেকার্সরা আছি, তারা হচ্ছে বেকিং আইটেম কিনতে যেয়ে হিমশিম খাচ্ছি, এত পরিমাণের দাম বেড়েছে। এই জন্য একটা কেক যখন মাঝে মধ্যে আমি রাগ করে একটা কেকের অর্ডার রাখি না, কারণ দেখা যায় একটা কেকের অর্ডার রাখতে গেলে হয় কি, আমার খাজনা থেকে বাজনা বেশি হয়ে যায়। এই জন্য আমি সবসময় 1 পাউন্ড একটা কেকের কাজ করি না, 2 পাউন্ড হলে খুশি সহকারে করি। 1 পাউন্ড একটা কেকে তেমন বেশি লাভ থাকে না, অথচ ক্রেতারা অনেক কিছুই ভেবে থাকে আমাদের। তো এই যে আজকে যে কেকটা করছি, এটা হচ্ছে 1 পাউন্ডের একটা কেক, আর এই কেকটা সিম্পলের মধ্যে খুবই গর্জিয়াস ছিল। আর এই ধরনের ডেকোরেশন আপনারা চাইলে অনায়াসে করতে পারেন, আপনার সিম্পল কেকটাও অনেক গর্জিয়াস হয়ে যাবে। উপরে হচ্ছে আমি ফিনিশিং দিয়ে এভাবে একটু কালার দিলাম, কারণ এই শেডটা দেওয়ার জন্যে। এই শেডটা এভাবে কালার মিক্স করলে ভালোই দেখা যায়, আপনারা খুব সহজেই করতে পারবেন এটা। এই শেডটা আমার কাছে খুবই ভালো লাগে। প্রত্যেকটা কেকে যদি এই শেডটা করেন, তাহলে দেখা যায় যে সিম্পলের মধ্যে গর্জিয়াস হয়ে যায় কেকটির ডেকোরেশনটা। যাই হোক, অনেক ক্রেতারা অনেক কথাই বলে থাকে, আমরা যেহেতু বিজনেস করতে এসেছি সেই জন্য আমাদের অনেক ধৈর্য ধরে থাকতে হবে, এবং প্রত্যেকটা কাস্টমারের কথাই নেগেটিভ নেওয়া যাবে না, পজিটিভলি চিন্তা করতে হবে। এই জন্য হচ্ছে টিকে থাকা যায়। আপনি যদি একটা বিজনেস শুরু করেন, অবশ্যই আপনার এখানে নেগেটিভ পজিটিভ 2 ধরনের কমেন্টই আসবে। এমন কিন্তু না যে সব সময় আপনার পজিটিভ কমেন্টই আসবে। সব কাজের ক্ষেত্রে আপনার নেগেটিভ পজিটিভ মিক্স করেই হচ্ছে আপনার কাজটা পারফেক্টলি হয়। এই জন্য কোনো ক্রেতাদের উপরে রিঅ্যাক্ট করা যাবে না। যারা একদম নতুন কাজ করেন, যারা হচ্ছে কাজের অভিজ্ঞতা একটু কম, তাদেরকে একটা সাজেস্ট করতে পারি। তারা হচ্ছে অনেকেই হচ্ছে ক্রেতাদের কথায় খুব তাড়াতাড়ি রিঅ্যাক্ট করে ফেলে, এবং প্রাইসটা নিয়ে বেশি ক্রেতাদের সঙ্গে ঝামেলায় পড়েন। তো এ ধরনের ক্রেতাদের সঙ্গে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে দেখবেন আপনারই ভালো হবে। এই জন্য চেষ্টা করি প্রত্যেকটা কাস্টমারের কথাই আমি পজিটিভলি নেওয়ার চিন্তা করি, কারণ ক্রেতারা কখনোই আপনার সমস্যাটা বুঝতে পারবে না। ওদের সমস্যা ওরা বুঝবে এবং ওইটাই আপনাকে বলার চেষ্টা করবে। তাই সবসময় চেষ্টা করি ক্রেতাদের পজিটিভলি চিন্তা করতে। তো দেখতেই পাচ্ছেন এই কেকটা আমি তৈরি করলাম। কেকটা আমি পুরোপুরি ডেকোরেশন করার পরে উপরে কিছু ক্রিম দিয়ে গোলাপ তৈরি করে দিচ্ছি। আর এই গোলাপ নজলটার কোনোভাবেই নাম্বার নেই, যার কারণে আমাকে প্রশ্ন করার সঙ্গেও আমি বলতে পারি না যে এটা কোন নাম্বার নজল দিয়ে আমি কাজটা করেছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনিও চাইলে এ ধরনের সিম্পলের মধ্যে কেকগুলো করতে পারবেন, মাশাআল্লাহ ভালো লাগবে। তো আজকের কেকের ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করে আমার ভিডিও সঙ্গেই থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। লাস্টে হচ্ছে আমি কিছু কাঠগোলাপ তৈরি করে নিচে দিয়ে দিয়েছিলাম, বাট বাকি অংশের হচ্ছে ভিডিওটা নেই, কোনোভাবে আমার ফোন থেকে ডিলিট হয়ে গিয়েছে, যার কারণে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।